অনির্বাণের ঠাম্মির দেওয়া কোনো চ্যালেঞ্জেই যাতে রায় উত্তীর্ণ না হতে পারে সেই ব্যবস্থা এবার করলো অনির্বাণের মা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণের মা বলতে থাকে যে যত যাই হয়ে যাক না কেন এই মেয়েকে আমি কোনো মতেই এই মায়ের দেওয়া চ্যালেঞ্জে আমি জিততে দেবো না। ও কি ভেবেছে যে আমাদের এই পারিবারিক যে পূর্বপুরুষের দেওয়া সেটটা আছে সেই সেটটা ও পেয়ে যাবে, ও আমার শাশুড়িমার মন জোগাড় করে ফেলবে? এতটাও সহজ না। আমার শাশুড়িমা যে শক্ত ধাতুর মানুষ, তার মন গলানো এতটাও সহজ না। তুমি কি মনে করে ফেলেছো যে রায় তুমি যেভাবে করে আমার ছেলেটাকে নিজের বশে করে রেখেছো সেরকম করে তুমি হয়তো সকলকে বশে করে ফেলবে? সেটা কোনো মতেই হওয়া সম্ভব না। আর যদি তুমি কোনো চ্যালেঞ্জে জিতেও যাও সেটা কি করে বিগড়ে দিতে হয় সেই ব্যবস্থা এবার আমি করব। ওদিকে অনির্বাণের বাবা বলতে থাকে যে দেখো, আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি সোহিনী, যাই করো না কেন সাবধানে করবে, কারণ আমি চাই না যে অনির সামনে কোনো রকম কোনো কিছু আমাদের কেচ্ছা ধরা পড়ে যাক। কারণ একবার যদি অনি এটা জানতে পারে যে তুমি ওর বইয়ের বিরুদ্ধে গিয়ে সব ষড়যন্ত্র করার চেষ্টা করছো, তখন কিন্তু কোনোভাবে এটা ভালোভাবে মেনে নেবে না। তখন এক পর্যায়ে দেখা দিবে যে ও হয়তো বা আমাদের কাছ থেকে দূরে সরে যাওয়ার জন্য ও সংসারটা আলাদা করে ফেলেছে। তখন তুমি কি করবে বলো তো? তখন অনির্বাণের মা বলতে থাকে যে এতটাও সহজ না, ওই মেয়েকে কী করে জব্দ করতে হয় সেই ব্যবস্থাই আমার খুব ভালো করে জানা আছে, তাই তুমি ওসব নিয়ে একদম ভেবো না। ওদিকে অনির্বাণের যখন ও ঠাম্মিকে বলতে থাকে যে ঠাম্মি তুমি কি চ্যালেঞ্জ দিবে তোমার নাতবউকে? আমি তোমাকে একটা জিনিস বলে দিতে পারি খুব ভালো করে, যে রাইকে তুমি যে চ্যালেঞ্জই দাও না কেন সেই সকল চ্যালেঞ্জের মধ্যে ও যথাসাধ্য পরিমাণে ভালো নম্বর নিয়ে উত্তীর্ণ হবে। ওদিকে অনির্বাণ ও ঠাম্মিকে বলতে থাকে যে দেখো ঠাম্মি, রাই কিন্তু ঘরে বাইরে দু জায়গায় ওকে সামলাতে হবে, তাই ওকে যথাসাধ্য পরিমাণে তোমাকে সেই সুযোগটা অন্তত দিতে হবে। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের ঠাম্মি বলতে থাকে তার মানে দাদুভাই তুমি কি বলতে চাচ্ছ? তুমি কি আমাদের বাড়ির নিয়ম নীতি সব কিছু ভুলে গিয়েছো? তুমি জানো না? তুমি তো খুব ভালো করেই জানো যে সূর্যদের বাড়ির মতন আমাদের বাড়িতেও এরকম নিয়ম নেই যে বাড়ির বউরা বাইরে গিয়ে চাকরি করবে। তখন অনির্বাণ হেসে বলতে থাকে যে ঠাম্মি তুমি যে কি বলছো না, সেই যুগটা তো কবে শেষ হয়ে গিয়েছে। এখন আমরা যদি সেই যুগের মেন্টালিটি নিয়ে বসে থাকি সেটা কি করে হয় বলো তো? আর এটাতে খারাপই বা কী আছে? মেয়েটা যদি নিজে থেকে স্বাবলম্বী হতে চায় তাতে খারাপই বা কী বলো তো? আর ও তো অন্য কারো কোম্পানিতে চাকরি করার জন্য যাচ্ছে না, ও তো আমার কোম্পানিতেই চাকরি করবে, তাতে কী বা তোমার আপত্তি আছে বলো তো? আমি তো এখানে বলছি না যে ও সংসার ফেলে রেখেও আমার পেছন পেছন আমার সাথে সাথে চলে যাবে অফিসে। ও ওর সংসার সামলে সব কাজ সেরেই ও অফিসে যাবে। ঠাম্মি প্লিজ তুমি এটাতে আরও আপত্তি করো না। তখন এই কথা শোনা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে অনি সব ধরনের ফ্যামিলির যত কিছু নিয়ম শৃঙ্খলা আছে সব কিছু তো তুমি দেখা যাচ্ছে যে জলাঞ্জলি দিয়ে দিয়েছো শুধুমাত্র তোমার বউয়ের কারণে। এখন কি তোমার বউ বাহিরে গিয়ে ড্যাং ড্যাং করে এরকম করে চাকরি বাকরি করে আসবে, আর আমি ও যখন বাড়ি ফিরবে তখন ওর সেবা যত্ন করবো না? কি অনির্বাণ তুমি কি বলতে চাচ্ছ বলো তো? তখন অনির্বাণ বলতে থাকে যে মা তুমি আর্ধেক কথাটা শুনে এরকম রিয়াক্ট করে বসো কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না, তুমি কেন, তোমার কিসের এত আপত্তি বলো তো? রায় আজকালকার মেয়ে হয়ে যদি ও ওর ফ্যামিলির কিছু রেসপন্সিবিলিটিস নিয়ে ওর ফ্যামিলিতে কিছু কন্ট্রিবিউট করে তাতে ক্ষতি বা কী? তখন এই কথা শোনা মাত্র অনির্বাণের ঠাম্মাই বলতে থাকে যে তার মানে তুমি তোমার বরের কাছে শর্ত দিয়ে এই বিয়েতে রাজি হয়েছো, তাই তো? তোমাকে বলি হারিয়ে যাই বাবা। তখন অনির্বাণের ঠাম্মি বলতে থাকে যে ঠিক আছে দাদুভাই, তুমি যখন এতবার করে আমাকে অনুরোধ করছো তাহলে আমি তোমার অনুরোধটা রাখবো, কিন্তু একটা কথা, যত পর্যন্ত না আমার শর্ত অনুযায়ী তোমার বউ সংসারের সব কাজ করবে তত পর্যন্ত আমি কিন্তু অ্যালাউ করবো না অফিসে যাওয়ার জন্য। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।